আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এজেন্সির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এগুলোর ভিতর থেকে লাইনগুলো আমরা বের করে রাখছি। এটা হচ্ছে রান্নাঘর। আমরা 4 ইঞ্চি যে মেইন লাইনগুলো সেটা টানবো আর কি, ময়লা এবং পানির যে লাইনটা আমরা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো আর কি। এটা পানি এবং এটা ময়লা, এই লাইনগুলো এই দিকে নিয়ে যাবো আর কি। আর এখানে আমরা যে ভাঁজগুলো দেবো আমরা 45 ইউজ করার চেষ্টা করবো আর কি। 90 ইউজ যেখানে না করলেই না সেখানে শুধু ইউজ করবো। আমাদের মাটি কাটা শেষ, এখন আমরা ফিটিং করবো আর কি। এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে ময়লা। এখানে আমরা চেষ্টা করবো 45 ইউজ করার আর কি। মাইরে বাইতে আরাম করে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করে মাসে ইনকাম করে মাথা না এই 20-21 বছরে যদি 10 লাখ টাকা কামাই করে মাসে 6 ইঞ্চি একটা মিলালাম ওদিকে মিলাই দাম পারুন না বড় জোনাল লই আমরা আটকাইছিল এরা ভালো মতো মারতে হইনি এবার বাড়াইছে মান সম্মান রক্ষা করে হ্যাঁ ওটা আহ্বান না অনেক মাছ দিতে কই দিন কইছ না শেখ সাদি মাছুনের লগে তেনে 5000 টাকা কই দেন এখানে এটা হচ্ছে পানির লাইন, এটা পানি, এটা হচ্ছে ময়লা। এখানে গ্যাস প্যাড দেবো আমরা। প্রথমত পানি লাইনের মধ্যে ব্যাক ধরবেন, তারপর একটা 45, নিচে 45, আর এই পাশে ময়লারটায় ব্যাকডোরটি, নিচে প্লেন ব্যান, তারপরে 45। ব্যানটা আমরা এইভাবে নিয়ে আসছি আর কি। লাইটটা আমরা এইভাবে নিয়েছি। আমরা কিন্তু কোনো স্লোপ দিইনি পাইবে, একটু লেভেল রাখার চেষ্টা করছি আর কি। বন্ধুরা, আমরা পশ্চিম পাশে প্রথমত শুরু করছিলাম, এখন পূর্ব পাশে আছি। এখানেও এটা হচ্ছে পানির লাইন, ব্যাকডোর ব্যান্ড, তারপর নিচে ব্যান্ড, তারপর অফ সাইড। এটাও ব্যাকডোরটি, এখানে গ্যাস পাইপ হবে আরেকটা 45, তারপরে 45 আমরা রেডি করছি আর কি। এই পাশে এখন লাইনটা এদিকে নিয়ে আসবো, দুটা পশ্চিম দিক থেকে দক্ষিণ ওয়ালে নিয়ে আসছি। তারপর আমরা এখানে আসার পরে পূর্ব দক্ষিণ কর্নারে আমরা অ্যাড করবো আর কি। এই যে এখানে ওয়াইটি দিয়ে রাখছি, এটা অ্যাড করবো আর কি। আর ওই পাশ থেকে লাইনটা এইভাবে আসবে আমাদের। মাটি কাটা হয়ে গেছে, লাইনটা আমাদের এই পাশে। এখানে ট্যাঙ্কি হবে, সিপি ট্যাঙ্কি এবং পানির যে ট্যাঙ্কি সেটা হবে। আমরা আপাতত এইবার দিয়ে রাখবো, বিল্ডিংয়ের সাইড থেকে বের করে রাখবো আর কি। আর লেভেলের যে বিষয়টা, ময়লা এবং পানির লাইনগুলো যখন দূরত্ব হয় তখন যে লেভেলের বিষয়টা থাকে, কত ফিট পাইপে কত ফিট কয় ইঞ্চি স্লোপ দিতে হয়। অ্যাকচুয়ালি 20 ফিট পাইপে হাফ ইঞ্চি স্লোপ দিতে হয় বা দেওয়া হয়। আর এখানে আমি লাইন টানতেছি আপনার পশ্চিম পাশ থেকে ওই পাশে আমার
দক্ষিণ পাশ পৌঁছাতে আমার পাইপ লাগছে 18 ফিট। ওখানে আমি সমতল রাখছি, স্লোপ করিনি। আর পশ্চিম পাশ থেকে পূর্ব সাইডের শেষ পর্যন্ত আসতে আমার পাইপ লাগতেছে 3টা, মানে 60 ফুট দূরত্ব। এখানেও আমি স্লোপ দিব হয়তো বা 1 ইঞ্চি, মানে আমি স্লোপ দিচ্ছি না, 1 ইঞ্চি স্লোপ মানে আমি স্লোপ দিচ্ছি না, এরকম আর কি। সমতল রাখার চেষ্টা করতেছি যেন পাইপটা কোনো সময় খালি না হয়ে যায় আর কি। পাইপের ভিতরে যেন সবসময় পানি থাকে। পাইপে যদি পানি থাকে সবসময় পুরো পাইপের নিচে, তাহলে যে জ্যামটা বাঁধার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদিও কোনো কিছু বসে মাঝখানে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই জিনিসটা মানে বড় হওয়ার সুযোগ পায় না, শক্ত হয় না, পানিতে ভেসে থাকে আর কি। যখন আমরা কমোডে বা প্যানে ইউজ করবো তখন কিন্তু এটা আস্তে আস্তে বের হয়ে আর কি। এই জন্য আমরা স্লোপটা দেবই না, সমতল রাখার চেষ্টা করতেছি। আমাদের এই পাশে বড় দেবো আর কি, এখানে পাইপ আনা হয়েছে। আমরা কিন্তু ময়লা লাইনটা দক্ষিণ পর্যন্ত নিয়ে আসছি আর কি। স্লোপটা চেক করবো, স্লোপটা কী দেওয়া আছে। আমি সমতল রাখার চেষ্টা করছি আর কি। কারণ এখানে কিন্তু আমার ওয়াইটি হচ্ছে এইভাবে। আর দরকারও নেই, পাইপের কাজ শেষ। এই জন্য বন্ধ করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে পশ্চিম সাইড, এটা হচ্ছে পূর্ব সাইড। পাইপ আছে 3 পিস, মানে 60 ফুট দূরত্ব। লেভেলের যে বিষয়টা, লেভেল কিন্তু আমি 1 ইঞ্চি স্লোপ করছি আর কি। এই মাথা 60 ফিটে 1 ইঞ্চি স্লোপ এই পাশ থেকে। আর এখানে 15 ফিট দূরত্ব আছে আর কি। এটা এখানে সমান সমান রাখা হয়েছে। আর এই মাথা যাবে এদিকে সিপি ট্যাঙ্কিতে। বাথরুমের পিছনে 2 পাশে একই রকম করা হয়েছে, সেম এইভাবে। আমি চেষ্টা করছিলাম 45 দিয়ে কাজগুলো করতে সম্পূর্ণ, কিন্তু এখানে 90 ছাড়া কাজ করা সম্ভব না। এটা এখন এখানে 90 ইউজ করছি, এখানে 45। আজকের মতো আমাদের কাজ এখানে শেষ। যে বাড়িতে ময়লা এবং পানির লাইনের যে লেভেল আর কি, এই বাড়িতে আমি লেভেলটা এরকম করছি।